আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি, ভিডিওটা স্কিপ করবেন না। গতকাল বাংলাদেশের একজন টপ নিউরোলজিস্টকে আমার একটা পেশেন্ট দেখিয়েছিলাম। পেশেন্টের বয়স হলো 12 থেকে 13 বছর। তার সমস্যা হলো, সে যখন পড়তে বসে বা কিছুক্ষণ কোনো কাজে ফোকাস করে, তার এই দুই সাইড অনেক বেশি চেপে আসে এবং মাথা প্রচন্ড ব্যথা করে। তার মা বলল, স্যার, এটার পাশাপাশি আমার মেয়েটা খুব অল্পতে অনেক বেশি রেগে যায় এবং সে রাতে ঠিকমতো ঘুমাতে পারে না, মিজাজ অনেক খিটখিটে। ডক্টর তার সব সমস্যা শোনার পর মেয়েটাকে বলল, মা শোনো, এই দুনিয়াতে সবকিছু তোমার মনের মতো চলবে না, সবকিছু সহজভাবে মেনে নিবে, মানুষকে ক্ষমা করে দিবে। সবকিছু যদি তোমার মতো করে চলতো, তাহলে সৃষ্টিকর্তা আমাদের জন্য জান্নাত তৈরি করতো না। তুমি সকালে ঘুম থেকে উঠে কালি পায়ে ঘাসের মধ্যে হাঁটবে, পাশাপাশি রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 20 মিনিট স্মার্টফোনে টাচ করবে না। যখন তোমার অনেক বেশি মন খারাপ হবে, তখন তোমার জীবনের স্মরণীয় কিছু আনন্দদায়ক মুহূর্তগুলো নিয়ে চিন্তা করবে। তখন তোমার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। তাই কখনোই মন খারাপ রেখো না। তুমি যখন মন খারাপ করো, রেগে থাকো, তখন তোমার মিজাজ কিটকিটে হয়ে যায়, কর্টিসল রিলিজ হয়, যেটা তোমার ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, প্লাস অনেক সমস্যার সৃষ্টি করে। তাই সবসময় নিজেকে ফ্রি রাখবে। তোমার সাথে ঘটে যাওয়া সবকিছু সহজভাবে মেনে নিবে, সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করবে, বাবা মার জন্য শুকরিয়া আদায় করবে। তুমি যখন এই কাজগুলো করবে, তুমি 90% সুস্থ হয়ে যাবে। বাকি 10% ওষুধ দিয়ে দিচ্ছি। কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমার যে সমস্যা, এটা থেকে তুমি চাইলেই সুস্থ থাকতে পারো। এখন চয়েস তোমার হাতে। তুমি কি সুস্থ থাকতে চাও? তাহলে যে কাজগুলো বলেছি অবশ্যই পালন করবে। সিলকা ফেলাই খাই একদম মানুষ কেটে ফেলাইতেছে। ও মা গো, সিল খাইতেছে আবার।